আমরা রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছি বললেন উপদেষ্টা মাহফুজ। আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন দাবি নাসিরুদ্দিন পাটোয়ারির। জাতীয় নির্বাচনের দিন অথবা এর আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের। বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়েও এবার সুখবর। পল্টনের সহিংসতার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে জেলা উপজেলায় জামায়াতের কর্মসূচি। ধানের শীষকে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে বললেন শিল্পী মনির খান। 3 দিনের বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি পাকিস্তান আফগানিস্তান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশে আবারও 1/11 ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ নাগরিক কোয়ালিশন, ব্রেন ভয়েস রিফর্ম ইনোভেশন, ফিনটেক সোসাইটি আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিন তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা মাহফুজ বলেন, 1/11 আবার ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। রাজনৈতিক সংঘাত হবে এমন এক জায়গায় আমরা দেশকে নিয়ে যাচ্ছি। আমরা সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না। বাংলাদেশ সিভিল সোসাইটি এক্সিস্ট করে না জানে উপদেষ্টা বলেন, নতুন বন্দোবস্ত বলতে আমরা চেয়েছিলাম শুধু প্রতিষ্ঠানের নাম বদল বা পদ পদবীর রদবদল নয়, বরং সিস্টেমের বদল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। পাটোয়ারি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা। মানুষ তাদের বিচার করবেই। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে তিনি আরও বলেন, যেই লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামাত বিরোধী নাটক করছে, তারা একদল ভারতে আর একদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে। জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো একদিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে। আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবাদ সম্মেলনে আলী রিয়াজ বলেন, আজকেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে। যেসব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এখানে একসঙ্গে 48টি বিষয় বাস্তবায়নে জনগণের উপর গণভোট হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদের 9 মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ। এই সংসদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে বাস্তবায়ন না করে তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। আজ সচিবালয়ে পে কমিশনের সঙ্গে বৈঠকে প্রস্তাবনা দেন সংগঠনের নেতারা। সমিতির প্রস্তাব অনুযায়ী বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রতিবেশী দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বিদ্যমান 20 গ্রেডের বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন 40,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি 80% বাড়ি ভাড়া দেওয়ার দাবিও জানানো হয়। শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভূতত্ত্ববিদ সহ অন্য পেশাজীবীদের ক্ষেত্রেও সমতুল্য বেতন কাঠামো নিশ্চিত করতে নির্দেশ প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সমিতির পক্ষ থেকে আরও বলা হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য হ্রাস, কর্মীদের মনোবল বৃদ্ধি এবং নিয়মিত পে কমিশনের প্রয়োজনীয়তা কমাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এতে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও টেকসই সমাধান পাওয়া সম্ভব হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
6 সালের 28 অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আজ বিভিন্ন জেলা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রতিনিধি তাহিদ হাসান ওসামা এবং জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, যশোরের অভয়নগরে জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা শাখার আয়োজনে নোয়াপাড়া বাজারের পুরাতন বাস স্ট্যান্ড চত্বরে সমাবেশ হয়েছে। সেখানে আলোচনা শেষে পুরাতন বাস স্ট্যান্ড থেকে যশোর খুলনা মহাসড়কের নূরবাগ রেল স্টেশন ও পথসভা করেন নেতৃবৃন্দ। অভয়নগর উপজেলা শাখার আমির সর্দার শরীফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম. মহিউল ইসলামের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী জনগণের ভোটে সরকার গঠন করলে বাংলাদেশের শাসন ব্যবস্থা সহ সব কিছুর আমূল পরিবর্তন হবে। জামায়াত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগেও শহরে বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে বাগেরহাটের মোংলা থেকে প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, উপজেলা ও পৌর জামায়াতের ইসলামের বিএলএস মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দেশের ন্যায় বিচার, গণতন্ত্র, জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। এদিকে মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা পৌর জামায়াত ইসলামের উদ্যোগে 90-80 বাস স্ট্যান্ড আর.এম. হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ সড়কে সমাবেশে উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগেরহাট ও মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। উপজেলা যুবদল ও পৌর যুবদলের ব্যানারে আজ একটি র্যালি বারৈখালী প্রশাসনিক চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, র্যালি শেষে টিটিসি হল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এ.বি.এম. রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহীদুল ইসলাম মিঠু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে এম ফিরোজ জানিয়েছেন, মংলায়ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে বক্তৃতা করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন। যশোরের কেশবপুর পৌরসভায় নারীদের নিয়ে বিএনপি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আলতাপুর বিশ্বাসপাড়ায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন, 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ। কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, ধানের শীষকে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। আজ মহেশপুর উপজেলা ভৈরবা বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, আজ বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা কাবের আলী জোয়ারদারের সভাপতিত্বে এই সভা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। 3 দিনের বৈঠক শেষেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান ও পাকিস্তান। জানা গেছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় আলোচনা শেষ হলেও সীমান্তে সন্ত্রাস দমনের বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে দুই দেশেরই। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। বৈঠকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অধিকাংশ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের এক কূটনীতিক বলেন, আমরা আশা করেছিলাম শিগগিরই আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারব, এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে, কিন্তু সেটি এখন আমাদের নাগালের বাইরে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।